আসসালামু আলাইকুম। আজকের আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে ছবিকে অস্পষ্ট ছবি এইচডি করে নিতে পারি। তো তার জন্য আমরা সার্চ করব জিএফপি গান। তো সার্চ করে আমরা নিচে স্ক্রল করব। এখানে একটি সাইন ইন করব। এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ভিতরে ঢুকলাম। তো এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট দেব। এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দেব, পাসওয়ার্ড, তারপর একটা ইউজার আইডি নাম। তো ইউজার নেম ক্রিয়েট করে দেব। তো আমরা জিমেইল আইডিটি দিলাম। জিমেইল আইডিটি দেওয়া হলো। জিএপি গান থেকে আমরা অস্পষ্ট ছবিগুলো ফুল এইচডি করে নিতে পারি। এটা দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বা বড় ছবি করা যায়। কোনো জুম করলে কোনো ফাটা আসবে না। তো পাসওয়ার্ডটি আমরা দিই। পাসওয়ার্ড দিতে আমরা সংখ্যা এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং একটা @ ব্যবহার করব। তো পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেই। পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আমরা পরবর্তীতে স্টেপে আসলাম। তো এখানে একটি অ্যারো চিহ্ন, একটি রোবট এবং একটি হাতের ইশারা দিয়ে যেটা দেখাইছে সেটাকে আমরা সাবমিট করে দেব। দিয়ে এবার আমাদের জিমেইলে একটি কোড গেছে। তো সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব। তো আমার মোবাইলে এই কোডটি এসেছে আমার মোবাইলের জিমেইলে। তো কোডটি এখানে পেস্ট করব। কোডটি পেস্ট করা হয়ে গেল। তো কন্টিনিউ। এরপর আমরা ওই জিমেইলটি এবং পাসওয়ার্ড দেব। আবার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। তো এরপর মোবাইল থেকে আমাদের অথরাইজ করা লাগবে। মোবাইল থেকে আবার একটি এসএমএস আসছে মোবাইলে, যেটা থেকে আমরা অথরাইজ করতে হবে। অথরাইজ করলেই আমাদের কাঙ্ক্ষিত অথরাইজ করে নিলাম। অথরাইজ রিপ্লেস। এরপর আমরা এখানে বিলিং সেট আপ করতে হবে। ম্যানেজ বিলিং হলো আমাদের এই সাইডের ফ্রি না সাইড থেকে আমাদের কিছু অল্প কিছু টাকা কাটবে হয়তো। তো তার জন্য আমরা এখানে একটি সেই জিমেইলটি আবার পুনরায় দেবো। যেখানে জিমেইল পরে কার্ডের আমার ভিসা কার্ডের 16 সংখ্যার নম্বরটি, এরপর ম্যাথ, যেখানে মেয়াদোত্তীর্ণের তারিখটি দিতে হবে, মাস এবং ইয়ার। এরপরে কার্ডের পিছনের যে 3 সংখ্যার একটি কোড আছে, একটি 3 সংখ্যার কোডটি এখানে দিয়ে দিতে হবে। এরপর কার্ড হোল্ডার যার নামে কার্ড রয়েছে সে নাম, এরপর বাংলাদেশ, এরপর ফোন নাম্বার দিয়ে সেভ কার্ড করতে হবে। কার্ড হোল্ডারের নামটি লিখে নিই। কার্ড হোল্ডারের নামটা লেখা হয়ে গেল। এখানে নিচে যে সিকিউরিটি সেভ মাই ইনফরমেশন, এটাকে ক্লিক করে দিতে হবে। এরপর ফোন নাম্বারটি এখানে প্রেস করব।
তো আমাদের কাজ শেষ। এখন আমরা পুনরায় সাইডে গিয়ে যাব। এরপর এখান থেকে আমরা একটা ছবি নেব। ছবিটি নিলাম। এখন 6 দিয়ে স্কেল, এখানে স্কেল নাম্বার দেব 6 দিয়ে রান করে দেব। রান করে দেওয়ার সাথে সাথে দেখি আমাদের ছবিটি এইচডি হয়ে এসেছে। তো এভাবেই আমরা ছবি অস্পষ্ট ছবি স্পষ্ট করে নিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।